টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 30 মে বৃহস্পতিবার আমি বিকাল 3:30টার সময় তারাপুর শিববাড়ি রোডে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন তারাপুর শিববাড়ি রোডের রাস্তার উপর বরাক নদীর জল পৌঁছে গেছে। মানুষ বস্তার মধ্যে বালি দিয়ে দিয়ে বরাক নদীর জলকে আটকানোর চেষ্টা করছেন। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বরাক নদীর জল তারাপুর শিববাড়ি রোড মেইন রাস্তার মধ্যে উঠে গেছে। দেখুন, প্রচুর মানুষকে দেখা যাচ্ছে, ওনারা ভিড় জমিয়েছেন। মানুষ বস্তার মধ্যে বালি ভর্তি করে করে ওনারা বরাক নদীর জলকে আটকানোর চেষ্টা করছেন। দেখুন, এই দেখুন, বালু ভর্তি বস্তা দিয়ে দিয়ে বরাক নদীর জলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, যাতে বরাক নদীর জলকে আটকানো যায়, কারণ বরাক নদীর জল তারাপুর শিববাড়ি রোড মেইন রাস্তার উপর উঠে গেছে। এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বালু ভর্তি বস্তা দিয়ে দিয়ে বরাক নদীর জল আটকানো হচ্ছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা বস্তা দেওয়া হচ্ছে যাতে বরাক নদীর জলকে আটকানো যায়। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন ধরে বালু ভর্তি বস্তা দিয়ে দিয়ে বরাক নদীর জলকে আটকানো হচ্ছে। এর মূল কারণ হলো বরাক নদীর জল রাস্তার মধ্যে উঠে গেছে। বরাক নদীর জল যাতে আর এগিয়ে যেতে না পারে সেই কারণে ওনারা বালু ভর্তি করে করে বস্তা দিয়ে জল আটকাচ্ছেন। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তারাপুর শিববাড়ি রোডের জনতা রাস্তা বন্ধ করেছেন। ওনাদের দাবি, রাস্তার নিচে জল এসে গেছে, রাস্তা ভেঙে যাচ্ছে, গর্ত হয়ে গেছে। ওনারা বাস ঢুকিয়ে ওনারা জল দেখানোর চেষ্টা করছেন। এই দেখুন, রাস্তার নিচে জল এসে গেছে। ওনাদের দাবি, এই রাস্তার উপর দিয়ে গাড়ি গেলে গাড়ি ঢুকে যেতে পারে, রাস্তা ভেঙে যেতে পারে, সেই কারণে ওনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় গর্ত দেখা যাচ্ছে তারাপুর শিববাড়ি রোডে, হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে। দেখুন, তারাপুর শিববাড়ি রোডে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। দর্শক, মেইন রোডের উপর বিশাল বড় গর্ত হয়ে গেছে এই বরাক নদীর জলের জন্য। গর্তর নিচে মানুষ একটি ডান্ডা ঢুকিয়ে দেখাচ্ছেন, ডান্ডাতে জল লেগে বাইর হচ্ছে। রাস্তার নিচে প্রচুর জল জমা হয়ে গেছে ওনাদের দাবি, সেই জন্য মানুষ গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। একদিকে মানুষ গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন, আর অন্যদিকে মানুষ বরাক নদীর জলকে আটকানোর জন্য ওনারা বস্তার মধ্যে বালি ভর্তি করে করে রাস্তার মধ্যে দিচ্ছেন। সম্পূর্ণ বরাক নদী জলে ভরে গেছে, সেই কারণে তারাপুর শিববাড়ি রোডের মেইন রাস্তার মধ্যে বরাক নদীর জল পৌঁছে গেছে। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের অফিসে আছি। এখন বিকাল 4টা বাজছে। 4টার সময় বরাক নদীর জল 21.39 সেন্টিমিটার দেখছেন। বিকাল 3টার সময় বরাক নদীর জল 21.38 সেন্টিমিটার ছিল, আর এখন তা বেড়ে হয়েছে 21.39 সেন্টিমিটার, যার অর্থ হলো বরাক নদীর জল বেড়েই চলেছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর বর্তমানে আপনারা বিকাল 4টার সময় দেখতে পাচ্ছেন
বরাক নদীর জল 21.39 সেন্টিমিটার। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 30 মে বৃহস্পতিবার আমি বিকালবেলা শিলচর তারাপুর শিববাই রোডে এসেছি। তারাপুর শিববাই রোডে মেইন রাস্তার মধ্যে বরাক নদীর জল উঠে গেছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।